হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, আর আমি চলে এসেছি আমার বিছানাপত্র, তারপরে আমার রুমগুলো গুছানোর জন্য। তো রুম যেহেতু দুইটা, তো সামনের রুমটাই আমাদের দিনের অধিকাংশ সময়টাই সমস্ত কাজ কাম সবকিছু দিয়ে সামনের রুমটা বেশি ইউজ করা হয়। তো সামনের রুমটা অগোছালো থাকলে বিষয়টা ভালো দেখা যায় না। একেবারে দরজা খুলতেই সামনের রুমটা পড়ে সামনে। তো ওই জন্য সব সময় চেষ্টা করি রুমটা পরিপাটি এবং সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। যেহেতু টুকটাক বাইরে থেকে হঠাৎ করে যে কোনো মানুষ আসলে যাতে সামনের রুমটা দেখে উম, যাতে নাক না শিক্ষায়, ওই জন্য কিন্তু সব সময়ের জন্য আমি চেষ্টা করি আমার ঘর বাড়ি সমস্ত সবকিছু রুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। আর আমি মনে করি প্রত্যেকটা মেয়েরই তার নিজের বাসা তার কাছে একটা শান্তির নীড়। তো আমিও তার ব্যতিক্রম নই। আমার ঘর বাড়ি, আমার রুম সব সময় আমার কাছে একটা শান্তির নীড়। কারণ আমি নিজের ঘরে নিজের রুমে আমি যতটা না শান্তি পাই, আমি অন্য কোথাও গেলে থেকে বসে এর থেকে যদি রাজপ্রাসাদেও আমি থাকতে যাই, তাহলে কিন্তু আমার ভালো লাগে না। কারণ আমার ঘর, আমার সংসার, স্বর্গ, আমার শান্তি যেটাই বলেন না কেন, এইটাই আমার কাছে সব। তো আমি চেষ্টা করি আমার সমস্ত রুমগুলো সবসময়ের জন্য টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে কাজ করার জন্য। দেখেন, এখানে সকালবেলায় উঠে আমার রুমটা, সামনের রুমটা বেশ অগোছালো ছিল। আর আমার হাজবেন্ড যেহেতু বাসার থেকে আজকে একটু গিয়েছেন আমার বাবার বাড়িতে, একটু কাজ পড়ে গেছে ওনার, ওই জন্য ভাবলাম যে আজকেই সময়টা আমি বেশি পাবো। কারণ উনি যেহেতু বাসায় থাকলে বেশিরভাগ টাইমটাই এই রুমটাই থাকেন। ওই জন্য ভাবলাম যে আজকে যেহেতু অনেক সময় আছে আমার কাছে, এই রুমটাই আজকে ডিপ ক্লিন করব। তো দেখেন, সকালবেলায় উঠে ডিপ ক্লিন করার উদ্দেশ্যে আমি লেগে পড়েছিলাম। তো আমি অবশেষে কিন্তু আমার রুমটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন ডিপ ক্লিন করতে আমি সফল হয়েছি। আর এখন আমি চলে এসেছি আমার সোফা কভার, সোফা একটু পরিষ্কার করে নেওয়ার জন্য। বেডটা গুছিয়ে আমি চলে এসেছি আমি সোফাটা একটু রেডি করার জন্য। তো উনি যেহেতু সব সময় এখানটাই ওই জন্য থাকেন, দেখা যায় আমার যখন সময় হয় আমি তখন ঠিক মতো কিন্তু গোছাতে পারি না। তো উনি আজকে বাসাতে নেই, ওই জন্য ভাবলাম যে আজকে সবকিছুই আমি আজকে ডিপ ক্লিন করে ফেলবো। তো আমি সোফাটা পরিষ্কার করার জন্য চলে এসেছি। আর এই যে কাভার গুলো, এতে কিন্তু অনেক ছোট ছোট ময়লাগুলো ধরে রাখে। তো আমি দেখেন বেড ঝাড়ুটা দিয়ে সুন্দরভাবে আমি ঝেড়ে নেওয়ার চেষ্টা করছি। তো আমি খুব সুন্দরভাবে সোফাটা ঝেড়ে ফেলেছি। তো আমি এবার কুশানগুলো বসিয়ে দিচ্ছি সোফার উপর। আর আমার সব সময় আমার ঘর বাড়ি পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমি ভীষণ ভালোবাসি। সংসার সাজাতে গোছাতে আমি খুবই ভালোবাসি। আমার যতদূর সম্ভব আমি আমার যত এনার্জিতে কুলায় আমি ততদূর কাজ করার চেষ্টা করি। আর এখানে দেখেন, আমার সোফাটাও রেডি হয়ে গেছে, আমার বেডটাও রেডি হয়ে গেছে। তো আমি এবার ডাইনিং টেবিলটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আর নিচে যে ডাইনিং টেবিলের নিচে যে টেবিল রানারটা দিয়েছি, জানি না কিভাবে এই রানারটার ভিতর পর্যন্ত মশা চলে যায় হঠাৎ হঠাৎ। আমি মাঝে মাঝে ওর ভিতর থেকেই মশা ঝেড়ে ঝেড়ে বের করি। তো আমি ঝেড়ে ঝেড়ে বের করার পরে তারপর কিন্তু আমি খুব সুন্দরভাবে আমি ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। উপর থেকেও আমি একটা ভিজা আম, আসলে টাওয়াল দিয়ে মুছেও নিয়েছি। আর এখন দেখেন আমার ডাইনিং টেবিলটা কত সুন্দর লাগছে দেখতে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন।
আর আমি এভাবে করে ঘর গোছাতে খুবই পছন্দ করি। আমার মতো কে কে আপনারা ঘরের কাজকর্ম করতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর এখন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফাইনাল লুকটা দেখানোর জন্য আমি চলে এসেছি। তো আমার এই রুমের ফাইনাল লুকটাই এবার আমি দেখানোর চেষ্টা করছি। দেখেন, খুব সুন্দরভাবে আমি সবকিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো আমার হাজবেন্ড যেহেতু এই সামনের রুমটায় বেশিরভাগ সময়টাই, আমার হাজবেন্ড বলেন আমিও এই রুমটায় আসলে সারাদিন আমাদের থাকা হয়, এই রুমটাই বেশি ব্যবহার করা হয়। কারণ ভিতরে যে একটা রুম রয়েছে ওই রুমটাই খুব কমই যাওয়া হয়, সামনের রুমটা বেশি ইউজ করা পড়ে। আর যে কোনো জায়গা থেকে মানুষজন আসলে এই সামনের রুমটাই কিন্তু আগে চোখে পড়ে। কারণ আমার সামনে একটা গ্যারেজ রয়েছে, গ্যারেজ মানে গ্যারেজ থেকে এসে একেবারে সামনেই দরজা খুললেই আমার এই রুমটা পড়ে। ওই জন্য আমি সবসময় চেষ্টা করি পরিপাটি করে রাখার জন্য। তো আমি রুম গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর আমি চলে এসেছি রান্না করার জন্য। তো আজকে আমি রান্না করব। তো আজকে ওই রান্না বান্নার ওইভাবে আমার কোনো ইচ্ছা ছিল না, তো ভাবলাম যে আহামরি আজকে সবজিপত্র অনেক কিছু না খেয়ে আজকে একটু ভর্তার আইটেম তৈরি করি। যদি মনে হয় রান্না করতে তখন হয়তো রান্না করব আমি। তো দেখেন, এখানে আমি পুঁটি মাছ ভর্তা এবং এখানে কিছু টাকি মাছ ছিল, সেই টাকি মাছটা ভর্তা করে নেব। তো আমার বাবার বাড়ি থেকে যখন এসেছিলাম তখন আমার মা বলেছিলেন, অনেকগুলো টাকি মাছ দিয়েছিলেন, তো টাকি মাছটা আমি খাই না। তো আমার মা বললেন যে আসলে আম, ভর্তা করে দেওয়ার জন্য, ওই জন্য আমি টাকি মাছগুলো কিন্তু একটু ভেজে কাটা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখেন আমি পেঁয়াজ রসুন শুকনা মরিচ একসাথে ভেজে তারপরে একটা মশলার মতো তৈরি করে নিয়েছি। আর এভাবে করে যদি ভর্তা মাখানো হয় তাহলে কিন্তু অনেক মজা লাগে। আমি সব মশলাগুলো আগের থেকে তেলে ভেজে নিয়েছি। তেলের ভিতরে দিয়ে আমি সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি যাতে মশলার ফ্লেভারটা সুন্দর আসে। আর এই মশলাটা তৈরি করার জন্য আমি শুকনা মরিচ এবং পেঁয়াজ বেরেস্তা, জিরা, রসুন ব্যবহার করেছি। আর এখানে দেখেন আমি আজকে 3 পদের ভর্তা বানাবো। ওই জন্য প্রথমে পুঁটি মাছগুলো ভেজে উঠিয়ে রেখেছিলাম পুঁটি মাছের ভর্তা তৈরি করার জন্য। পুঁটি মাছগুলো আমি একটা ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি। তো পুঁটি মাছগুলো দেখেন আমার একেবারে ভর্তা এক প্রকার রেডি হয়ে গেছে পুঁটি মাছগুলো। এই যে দেখেন, লাস্টে আমি ব্লেন্ড করে তারপর পুঁটি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি টাকি মাছগুলা কাটা অল্প অল্প। টাকি মাছে অবশ্য বেশি কাটা থাকে না, তো যেটুকু থাকে সেটুকু আমি বেছে নিয়ে তারপরে আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিচ্ছি, যাতে টুকটাক যদি অল্প স্বল্প পরিমাণ কাটা থাকে তাহলে কিন্তু সেটা আর অতটা বোঝা যাবে না। তো আমি ব্লেন্ডারের ভিতরে দেখেন টাকি মাছটাও একটু আসলে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এটা অবশ্য পেস্ট হয়নি, এটা মোটামুটি একেবারে ভর্তা তৈরি করার জন্য একটা পারফেক্ট হয়েছে। তো এখানে দেখেন এই যে আমি মশলাটা তৈরি করে নিয়েছিলাম, এই একই মশলা দিয়ে আমি 2 রকমের ভর্তা তৈরি করব। দুইটার টেস্ট কিন্তু 2 রকম হবে, যেহেতু মাছ দুইটা 2 রকম, ওই জন্য একটা পুঁটি মাছের ভর্তা একটা টাকি মাছের ভর্তা। তো আমি টাকি মাছের ভর্তাটা তৈরি করে নিচ্ছি এখন। আর টাকি মাছের ভর্তা অনেক মজা লাগে খেতে। তো ফার্স্টেই আমি পুঁটি মাছের ভর্তাটা তৈরি করছি। তো পুঁটি মাছটা আমি খুব সুন্দরভাবে একটু মুচমুচে করে ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম। মুচমুচে করে ভেজে নিয়ে রেখে দিলে পুঁটি মাছটা কিন্তু খুব সুন্দর হয়, একটা ভাজা ভাজা ফ্লেভার আসে খাওয়ার সময়। আর এখানে আমি অর্ধেক মশলা দিয়ে তার ভিতরে একটু এক্সট্রা লবণ এবং সরিষার তেল দিয়ে তারপরে ভর্তাটা আমি রেডি করে নিয়েছি। আমার ভর্তাটা পুঁটি মাছের ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি পুঁটি মাছের ভর্তা একটু দলা দলা পাকিয়ে যাতে সুন্দর দেখা যায় তার জন্য আমি রেখে দিচ্ছি উঠিয়ে।
পুঁটি মাছের ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি তৈরি করব কিন্তু টাকি মাছের ভর্তা। আর এই টাকি মাছের ভর্তাটা যা মজা লাগে, আমি কখনো অবশ্য টাকি মাছ ওইভাবে খাই না, কিন্তু এই যে যে ভর্তা তৈরি করেছি, এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আমিও খেয়েছি। তো একই ভাবে আমি একটু সরিষার তেল আর একটু লবণ দিয়ে টাকি মাছের ভর্তাটাও করে নেব। তো খুব সুন্দরভাবে মাখাতে হবে। আর আমার এই যে টাকি মাছটা, এটা কিন্তু একেবারে পেস্ট হয়ে গেছে সেটা কিন্তু না, পারফেক্ট ভর্তা তৈরি করার জন্য যেমনটা প্রয়োজন তেমনটাই হয়েছে। আর এতে একটু আমি লবণটাও দিয়ে দিলাম, যেহেতু আমার বাদ বাকি আর মশলাগুলো কিন্তু আমার ভর্তার ভিতরে দেওয়া হয়ে গেছে। যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ওই মশলার ভিতরে সব রকম উপকরণ আছে। ওই জন্য আমি টাকি মাছের ভর্তাটার ভিতরে শুধু লবণ এবং একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। আর আরেক রকমের ভর্তা করব আমি, 3 প্রকারের ভর্তা করব আজকে। তো টাকি মাছের ভর্তা, পুঁটি মাছের ভর্তা আর রসুনের ভর্তা। তো রসুনের ভর্তা তৈরি করার জন্য দেখেন আমি কড়াইতে তেল দিয়ে তারপরে একেবারে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি। তো তেলটায় আমার আসলে রসুনগুলো ভালোভাবে ভাজা হবে না। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু তেল দিয়েছি, একেবারে অল্প পরিমাণ, যাতে একটু লালচে লালচে কালার চলে আসে আমার রসুনগুলোতে, ভাজা ভাজা একটা ফ্লেভার আসে ওই জন্য। আর আমি ঢাকা দিয়ে রাখবো এভাবে যতক্ষণ না পর্যন্ত আমার রসুনগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমার রসুনগুলো আমার ঢাকা দিয়ে দিয়ে আমি নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখেন আমার রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি একটা চেপে দেখছি আসলে রসুন কতটা সিদ্ধ হয়েছে। তো রসুনটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি রসুনগুলো ব্লেন্ডার জারে উঠিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনারা হাতে ডলেও মাখতে পারেন। তো আমার যেহেতু একটু ঝাল লাগলে যদি আমি ভর্তা তৈরি করি, মানে আসলে যদি ঝালটা মাখিয়ে তৈরি করি তাহলে আমার হাতটা প্রচন্ড রকমের জ্বলে, ওই জন্য আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গোটা জিরা এবং কালো জিরা ফোড়নে দিয়ে তার ভিতর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আর গোটা জিরা আর কালো জিরা এভাবে একসাথে সুন্দরভাবে আমি ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ভাজবো। তার ভিতরে দিয়ে দিলাম আগের থেকে ভেজে উঠিয়ে রাখা শুকনো মরিচ। এবার পেঁয়াজ, রসুন, তারপরে যে শুকনো মরিচ সবকিছু আমি একসাথে দিয়ে দেখেন আমি ব্লেন্ডারে একটা পাক দিয়ে নিয়েছি। তো আমার একই পাত্রের ভিতরে আমি রসুনের যে পেস্টটা তৈরি করেছি ওটাও আমি দিয়ে দিলাম। আর এভাবে করে রসুনের ভর্তা অনেক মজা লাগে, আমি অবশ্য কখনো কোনোদিনও খাইনি। আমি যেহেতু এর ভিতরে সব রকম উপাদান দিয়ে দিয়েছি ওই জন্য একটু লবণ আর একটু সরিষার তেল আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি ভর্তা তৈরি করার সময় আমার মনে হচ্ছিল আসলে কখনো তো কোনোদিন খাইনি এইভাবে রসুনের ভর্তা, কেমন কি লাগবে আমি জানি না। তো বেশ খাওয়ার পরে যেহেতু আমি ভয়েস দিচ্ছি, অনেক মজা হয়েছিল। সব রকম ভর্তাগুলো অনেক মজা হয়েছিল, অনেক সুন্দর হয়েছে, আমার হাজবেন্ড খেয়েও অনেক প্রশংসা করেছেন। তো দেখেন খাওয়া দাওয়ার পরে, তারপরে দেখেন দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, তার ভিতরে প্রচন্ড রকমের ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন যেহেতু ঝড় বৃষ্টির সিজন ওই জন্য দেখেন কি পরিমাণের বাতাস দিচ্ছে। তো পরবর্তীতে কিন্তু অনেক ঝড় হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। এই বাতাসের তীব্রতা দেখেই বুঝতে পারছেন কি পরিমাণের ঝড় বৃষ্টি আসছে। তো প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। আর আমি বিকাল বেলায় জামা কাপড়গুলো উঠিয়ে নেব, বৃষ্টিও শুরু হয়েছে, ভেবেছিলাম একটু ঘুমিয়ে থাকবো। তো সেটা আর হলো না, ঝড় বৃষ্টির কারণে বাইরে কিছু জামা কাপড় রাখা ছিল, ওই জন্য সেগুলো উঠানোর জন্য আমাকে আবার উঠতে হলো। আর যেহেতু এখন ঝড় বৃষ্টির সময়, ঝড় বৃষ্টি তো অবশ্যই হবে। তো বৃষ্টি দেখে বৃষ্টি থামার পরে আমরা চলে গিয়েছিলাম কিন্তু আমার বৃষ্টি বোনদের বাসায়। তো বৃষ্টি বোনদের বাসায় যাওয়ার পরে দেখেন এখানে বৃষ্টি বোন আমাদের জন্য পেঁয়াজ তৈরি করেছে, চপ তৈরি করেছে, তারপরে ছোলা ভুনা করেছে মুড়ি মাখা করার জন্য। আর এখানে দাদা দেখেন এই যে ছোলা ভুনা দিয়ে মুড়িগুলো মাখছে সুন্দরভাবে, অনেক সুন্দর
মজাও হয়েছে আর বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এসব ভাজা পোড়া সন্ধ্যাবেলায় বসে বসে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো বৃষ্টি দেখেন আমাদের জন্য অনেক আয়োজনই করে ফেলেছে। ও পেঁয়াজু করেছে, চপ, ছোলা বোনা, মুড়ি মাখা। তো দাদা মুড়িটা মাখাচ্ছে খুব সুন্দর করে দেখেন, আর বেশ টেস্টিও হয়েছিল। তো দাদা বলছে যে এর ভিতরে আর একটু আসলে ছোলা বোনা দিলে বেশি মজা হবে, ওই জন্য দেখেন আর একটু ছোলা বোনা ওর ভিতরে দিয়ে আর বাদ বাকিটা আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য। তো বাহিরে বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাহিরে এক বৃষ্টি, আমাদের ঘরের ভিতরে এক বৃষ্টি, আমাদের মন প্রাণ একেবারে ঠান্ডা করে দিয়েছে। মুড়ি মাখা, সেই সাথে চপ, পেঁয়াজু, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খাইয়ে তো আমরা খেয়ে দিয়ে ঠান্ডা হয়ে বাসায়ও ফিরে এসেছিলাম। তো আজকের মতো ভিডিওটা আর কন্টিনিউ করছি না। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।